সে আজ থেকে বহু যুগ আগের কথা। আজকের কলকাতা তখন গভীর জঙ্গলে ভরা এক এলাকা। সেই জঙ্গলের মাঝে একটি কুঁড়ে ঘরে বাস করতেন আত্মারাম ব্রহ্মচারী নামে এক ব্রাহ্মণ পণ্ডিত। তিনি সন্ধ্যেবেলায় একদিন গঙ্গা তীরে যোগ সাধনা করতে করতে হঠাৎ বুঝতে পারলেন তার গায়ে প্রচন্ড তাপ লাগছে। চোখ খুলে তিনি দেখলেন এক জ্যোতির্ময় আলোক ছোটা। সেই দিকে এগিয়ে গিয়ে তিনি দেখলেন একটি পাথর রয়েছে, যেটি দেখতে কালী ঠাকুরের মতো, এবং একটি পদাঙ্গুলির মতো দেখতে পাথর তার সামনে রয়েছে। সেই দুই আলোক ছটার দিকে তিনি কিছুটা এগোতেই হঠাৎ সেখানে আবির্ভূত হন স্বয়ং মা কালী। তিনি বলেন, যে অঙ্গুলি তুমি পাইয়াছ তাহা বিষ্ণু কর্তৃক সুদর্শন ছেদিত সতীর পায়ের আঙুল, আর ওই যে কালো পাথরটি তুমি দেখতে পাচ্ছ তাহা ব্রহ্মা নির্মিত কালী মূর্তি, এবং তুমি সেটি নিয়ে গিয়ে পুজো করো। মা কালীর এই বাণী শুনে উভয় খণ্ডকে একত্রিত করে তিনি নিত্য পুজো করতে লাগলেন একটি ছোট বেড়ার ঘর তৈরি করে, এবং তার সামনে হঠাৎ করে আবির্ভূত হলো মাটির থেকে একটি শিবলিঙ্গ, যার নাম রাখলেন তিনি নকুলেশ্বর। এরপর আত্মারাম ব্রহ্মচারী সেইখানে নিত্য পুজোর ব্যবস্থা করলেন। এভাবেই প্রতিষ্ঠিত হয়েছিল আজকের 51 সতীপীঠ কলকাতার কালীঘাট মন্দির। এছাড়া প্রচুর অলৌকিক ঘটনা ঘটেছে এই মন্দির ঘিরে। জয় মা কালী, সবার রক্ষা করো মা।